আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার অথেন্টিক ইলিশ খিচুড়ি। মাছের রাজা ইলিশ, তবে ইলিশের স্বাদ কিন্তু কিছু কিছু অথেন্টিক রেসিপিতে খুবই অসাধারণ, সেই আদিকাল থেকে, যেটা অন্য কোনোভাবে রান্না করলে ইলিশের সেই স্বাদ কখনোই সম্ভব নয়। যেমন ধরুন সরিষা ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশ খিচুড়ি। নানান রকম মশলার ব্যবহারে কোথাও যেন হারিয়ে যায় ইলিশের আসল স্বাদ ও গন্ধ। আজকের ইলিশ খিচুড়ি রান্না করে দেখাবো একেবারে প্রাচীনকাল থেকে চলে আসা রেসিপিতে, যেখানে ইলিশের ঘ্রাণ থাকে অটুট। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা একবার হলেও এইভাবে ইলিশ খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি এখন দেখে নিচ্ছি। প্রথমে একটি বোলে আমি 4 কাপ ভাতের চাল নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে পোলার চালও নিতে পারবেন। আর এখানে 2 কাপ মুগ ডাল নিচ্ছি। 4 কাপ চালের জন্য 2 কাপ মুগ ডাল নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। যখন দেখবেন একটু ব্রাউন কালার হয়ে এসেছে, সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি চালের ভেতর ঢেলে দিচ্ছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন চাল ডাল খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এই ভিজিয়ে রাখার কারণে খিচুড়ি ঝরঝরে হবে। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ লাল সরিষা, 3 টেবিল চামচ হলুদ সরিষা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 4-5টি কাঁচামরিচ, সামান্য একটু লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, তবে আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আর এখানে নিয়েছি মাছের রাজা ইলিশ, এই রেসিপির মেন নায়ক। এখানে আমি 7 টুকরো ইলিশ মাছ নিয়েছি। ব্লেন্ড করে রাখা সরিষার ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন একটি একটি করে ইলিশ মাছের টুকরো নিয়ে এইভাবে মেখে নেব। এভাবেই সবগুলো মাছের টুকরো মেখে এই মশলার ভেতর রেখে দেব 10 মিনিট। দশ মিনিট পর আবারও একটু হালকা হাতে মেখে নিচ্ছি। এখন মশলা থেকে মাছগুলো তুলে নিচ্ছি। তিরিশ মিনিট পর একটি ঝাঁঝরিতে চাল ডাল ঢেলে দিয়েছি, এতে করে এক্সট্রা পানি ঝরে যাবে। এখন খিচুড়ি রান্না করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। ইলিশ খিচুড়ির আসল টেস্ট পেতে হলে অবশ্যই সরিষার তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এখন পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। এখন 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে চাল ডাল ভেজে নিচ্ছি। আমি যেহেতু 4 কাপ চাল দিয়েছি আর 2 কাপ ডাল দিয়েছি, চালের জন্য আমি 8 কাপ
কাপ পানি নিয়েছি আর ডালের জন্য 2 কাপ পানি নিয়েছি। মোট 10 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য স্বাদমতো লবণ আর সেই মাছ ম্যারিনেট করে রাখা অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিচ্ছি। এই মশলাতেই খিচুড়ি হয়ে যাবে, এক্সট্রা মশলা দেবার কোনো প্রয়োজন নেই। এই রেসিপিতে কিন্তু এলাচ, দারচিনি, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো কিন্তু দেয়া যাবে না। এই মশলাগুলো যদি দেয়া হয় তাহলে ইলিশের আসল টেস্ট হারিয়ে যাবে। মশলাটুকু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিট। যখন খিচুড়ির পানি এইরকম মাখা মাখা হয়ে আসবে সে পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। এখন নেড়েচেড়ে অর্ধেক খিচুড়ি তুলে নেব। এখন হাঁড়ির বাকি খিচুড়িগুলো এভাবে ছড়িয়ে সমান করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরো। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এখন হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি। এখন তুলে রাখা খিচুড়িগুলো মাছের ওপর দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে খিচুড়িতে দারুণ ফ্লেভার ছড়াবে, এটা আপনারা রান্না করার পর বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লেবুর পাতা। চেষ্টা করবেন লেবুর পাতাটা দেওয়ার জন্য, এতে করে ইলিশ খিচুড়ির টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এই খিচুড়িতে পেঁয়াজ বেরেস্তা আর লেবুর পাতার দারুণ ফ্লেভার ছড়াবে। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে চুলা অন করে দমে দিয়ে দিব। চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ঢেকে দমে রেখে দেব 20 মিনিট। বিশ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। এখন আলতো হাতে একটু এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আরও 1 টেবিল চামচের মতো সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও দমে দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। কি যে লোভনীয় ফ্লেভার ছড়াচ্ছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। পরিবেশনের সময় খিচুড়ি আলতো হাতে তুলে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যেন আবার ভেঙে না যায়। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমি আবারও বলছি, আপনারা এইভাবে একবার হলেও ইলিশ খিচুড়ি রান্না করে খেয়েই দেখুন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।